উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁপতেন না। যখন কবরের কথা আলোচনা হতো, কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা। যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনো দেখবেন নববী, মসজিদ নববীর পিছনে আছে না বাকিউল গারকাত, সাহাবীদের কবর। কারণ ছিল, যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় 5 বার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে, কান্না আসবে, দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিল। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে। তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই। তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। এই যুগে যা যা হচ্ছে, এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে। এটা বুঝতে হলে আপনার নূর লাগবে। আমি বারবার একটা কথা বলেছিলাম, নূর লাগবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাটা এত ভয়াবহ হবে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয়, ফিতনার ব্যাপারটা তেমন হবে। এত ডিফিকাল্ট। এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিন্তা হলে আপনার কি লাগবে। কি লাগবে বলেন? আলো, নূর। আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন, এই তো এই নূর। ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না। দুনিয়া পূজারী আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। দুনিয়া পূজারী, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভোগ বিলাস, জেনা, মদ, পর্নোগ্রাফি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে? হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে, তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে। হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে, গীবত, তোহমত, সমালোচনা, অহংকার, এগুলো সংস্কৃতিগুলো আছে, এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে, হাদিস পড়বে, নামাজি হবে, তাহাজ্জুদ গুজার হবে, সুন্নাহর পাবন্দ হবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, ইসলামিক সমাজ গড়বে, আত্মশুদ্ধি অর্জন করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ধ্যান করবে, আল্লাহর জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, মৌতকে স্মরণ করবে, পরকালকে স্মরণ করবে, প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে। তখন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে? আল্লাহর নূর আসবে। তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে। তো এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি, পরকালে কবরেও নূর পাবো না, হাসরের মাঠেও কখনো নূর আসবে না। একটা আয়াত বলছি, সূরা হাদীদে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের মাঠে আপনি দেখবেন মুমিন পুরুষ, মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে। মুনাফিকরা বলবে যে আমাদেরকে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও, আমরা তো পার হতে পারছি না ফুলসিরাত। ওদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পিছনে, পিছনে ফিরে যাও। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। আল্লাহ যাকে নূর দিবে না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর থাকবে না। নূর নিয়ে এতগুলো কথা এই জন্য বলছি, আমি পরে আসছি টপিকে। এই যুগে যদি আপনি চলতে চান, ফিতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান, এগুলো থেকে দূরে থাকতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে চান, পরিস্থিতি বুঝে এগোতে চান,
আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না, আপনার নূর দরকার কলবের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি। তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টুকুতে যদি আমরা তাওহীদে থাকি, সুন্নতে থাকি, দিন পরিপূর্ণরূপে পালন করি, কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে, যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন। আল্লাহর পরে যারা শহীদ, তাদের ব্যাপারে এসেছে, তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না, মৃত বলো না। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার 2টা হাত কেটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকালের সংবাদ শুনে, কিন্তু একটু পরে মুচকি হেসেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি জন্য আপনি হাসলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমি দেখলাম যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এই কাটা 2 হাতের বিনিময়ে জান্নাতে 2টা সবুজ পাখা দিয়েছে। এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন, আপনার আত্মা ভালো ফল ভোগ করবে। আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, দুর্নীতি করেছে, জুলুম করেছে অন্যের উপরে, এমন কোন পাপ নাই দুনিয়াতে করে নাই, এর আত্মা ইল্লিনে যাবে না, সিজ্জিনে যাবে। সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ বলেছেন, তোমরা কি জানো সিজ্জিন কি? কিতাবুম মারকুম, আল্লাহর কাছে লিখিত কিতাব। এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে। সুদখোরদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এতিমের মাল আত্মসাৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে, ব্যভিচারকারীদেরকে এই যে পচা গোশত খেতে দেওয়া হচ্ছে, মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন, এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি। এটা কিন্তু জাহান্নামের ওই কিয়ামতের মাঠের শাস্তি নয়, কিন্তু বারজাখী জীবনের শাস্তি। দেখেছেন জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এক শ্রেণীর বক্তার, জানা অনুযায়ী আমল করতো না। এগুলো বারজাখের শাস্তি। তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না। এই দুনিয়ার জীবনটাই সব নয়, তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না, বরং আপনার আত্মা বাকি থাকবে। আত্মা হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিন। নিষ্কৃতি নাই কোনো, আমাদের কোনো নিষ্কৃতি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলতেন, ইয়া লাইতানি লাউ কুনতু শাজারা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। দুনিয়াতে এসেছি, কাজ করব, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আত্মার নিষ্কৃতি নাই, ওকে ছেড়ে দেওয়া হবে না। এরপর কিয়ামতের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেয়া হবে। দিয়ে কয়টা প্রশ্ন ভাই? আরো 5টা। এই 5টাও শোনেন। 1 নাম্বার, তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো? নাম্বার 1। নবীজি বলেছেন, এই 5টার উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান 1 স্টেপ সামনে যেতে পারবে না, 1 স্টেপ পিছনে আসতে পারবে না, স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। খালি পায়ে, নগ্ন শরীরে, গায়ে কাপড় থাকবে না, খালি পা, নগ্ন শরীর। রোদের উত্তাপ তো বুঝতে পারছেন, মানুষের ঘাম টাকনু, হাঁটু, বুক, গলা পর্যন্ত পৌঁছাবে। দাঁড়িয়ে আছে। 5টা প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো, না হলে 1 স্টেপ আগাতে পারবে না। বলো। 2 নাম্বার প্রশ্ন, স্পেশালি তোমার যৌবন, যুবকদেরকে বলছি, স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো, আগাতে দেওয়া হবে না। না হলে বার্ধক্যে অনেকেরই মওতের ফিকির আসে, সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে, এমন লোক আছে। সারা জীবন ঘুষ খাইছে, দুর্নীতি করছে, মদ খাইছে, জেনা করছে, জুয়া খেলছে, শেষ বয়সে হজ করে আলহাজ হয়ে গেছে, এমন লোকের অভাব নাই। যৌবন কাল ভাইটাল টাইম। এই সময়টাতে সবাই হেদায়েতের পথে চলতে চায় না। রক্ত গরম থাকে,
উচ্চাভিলাষ থাকে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে, অথবা একটা ভালো নারী চাই, অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ভোগ করব, অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়, অথবা মাদকাসক্ত হয়, খেলাধুলা করে সময় নষ্ট করছে, অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার পিছনে ছুটছে। মানে ওর যত ছোটাছুটি দেখবেন স্পেশালি যৌবনকালে, এবং এই যৌবন শুধু আপনার না, যুবতীদেরও, বোথ অফ দেম, উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি। অন দ্য আদার হ্যান্ড মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ, পার্লার, এই ফ্যাশন ওই ফ্যাশন, এই ড্রেস ওই ড্রেস, টিকটক, ফেসবুক, ইউটিউবিং, এগুলোতে ব্যস্ত আছে। বসে বসে নিজেই হাসছে, নিজেই ছবি তুলছে, নিজে নিজে হাসছে একা একা, মানে হাসির কোনো কারণ নাই, এমনি একা বসে আছে, এটা হাসলো ছবি। মানে মাইন্ড প্রোগ্রামিং। দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে। মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না, বরং আপনি নিজেই জানিয়ে দিবেন, দেখো আমি এটা করেছি। ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে, ছবি দিবে ফেসবুকে, কয়দিন পর হয়তো বাথরুমে বসেও ছবি দিবে। এটাই বাকি আছে খালি, আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে, বাকি সবই দেয়া। এগুলো দিস ওয়ে, আমি আপনাদের ভাষা বুঝি না, বলতে পারি না, এগুলো মাঝে মধ্যে দেখা যায়। ভালো করে খেয়াল করেন, মানুষের দুটো জীবন, ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ। পাবলিক লাইফ, আপনি আমি এখন পাবলিক লাইফে আছি, আমাদের প্রাইভেসি আছে, সবকিছু তো আপনি জানবেন না, আবার আপনার সবকিছু আমি জানবো না। একটা প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবনে আপনি খান, ঘুমান, আপনি স্ত্রীর সাথে থাকেন, ঘরের মধ্যে অনেক কিছুই করেন। এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না। মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি, ব্যক্তিগত জীবনে যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে। ওরা কিন্তু জানতে আসছে না, আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে। এটা প্রোগ্রামিং, একটা মাইন্ড প্রোগ্রামিং। ওদের ওই যুব সমাজও যেমন, যুবতী সমাজও তেমন। দেখবেন এরাও ফ্যাশন, ওই পার্লার, এই গেট আপ, জিন্স গেঞ্জি, রাস্তায় ঘোরা। তারপরে যদি বুঝায় দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার যোগ্য, নারী পুরুষের সাথে কোনো পার্থক্য নাই, তুমি বাসায় বসে থাকবে কেন? তুমি বেগম রোকেয়ার উত্তরসূরি না? বাসা থেকে বের হও, ঘর থেকে বের হও, মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো, জাতিকে এগিয়ে নাও। তাহলে তো আর কথাই নাই, ওকে আর ওরা হাতি দিতে পারবে না। ও তখন আকাশে উঠবে, মাটিতে হাঁটবে না, আকাশে হাঁটবে। দাজ্জাল, আমি বলেছি দাজ্জাল, ফেমিনিস্ট রেভলিউশন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফেমিনিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন, একজন ফেরেশতা তাকে দেখে হাসেনি, তার নাম মালিক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। তিনি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন আলাইহিস সালাম, ও হাসছে না কেন? জিবরিল আমিন বলেছেন, তাকে আল্লাহ পাক জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে মুখের হাসি উড়ে গেছে। আর জাহান্নামে তিনি ছাড়াও আরো 19 জন বড় বড় ফেরেশতা থাকবেন, আলাইহা তিসআতা আশার, কোরআনে আছে। আরো অগণিত ফেরেশতা থাকবেন যারা দায়িত্ব পালন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নামের আযাব, তিনি দেখলেন, পৃথিবীতে এসে বললেন মেরাজ শেষে যে আমি জাহান্নামকে দেখেছি, যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা, নারী। তার মানে শোনেন, এই হাদিসের ভুল ব্যাখ্যা বুঝেন না, এটা সমস্ত উম্মতদের জন্য নয়, এটা এই উম্মতের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে এগুলো এই উম্মতের জন্য বেশি খাস। এই উম্মতের মানুষ বেশি সুদ খাবে, বেশি জেনা পরকিয়া করবে, এতিমের মাল আত্মসাৎ হবে এই উম্মার মধ্যে বেশি। এই উম্মতের বক্তারা জানহুন যে আমল করবেন অনেকেই,
এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। শেষ 100 বছরের দিকে তাকান, বেশিরভাগ অনুসারী যদি জাহান্নামে যায় মহিলা এই উম্মতের, তার মানে এই উম্মতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা আর দিনের পথে থাকতে পারবে না। শেষ জামানায় এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তাওহীদ, দিনের জ্ঞান অর্জন, সুন্নত, পর্দা, হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না, প্রতিবন্ধকতার শিকার হবে। আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায়, এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের এই অবাধে বেলাল্লাপনা। এটা আজকে থেকে 100 বছর আগে ছিল না। আজকে থেকে 100-200 বছর আগে দিকে তাকিয়ে দেখেন, এরকম পশ্চিমা ধাঁচে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে মেয়েরা এইভাবে ঘুরে বেড়ায়নি কখন। যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে, আর পুরুষ হয়ে গেছে নারী। পোশাক পরিবর্তন হয়ে গেছে, নারী পুরুষের পোশাক পরছে, মেয়ে নারীর পোশাক পরছে। দেধার সে ফ্রি মিক্সিং, যেখানে যাবেন ফ্রি মিক্সিং, মার্কেটে যান ফ্রি মিক্সিং, স্কুলে যান ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং বোঝেন তো? মানে আপনার পাশে বসে আছে গায়রে মাহরাম, আপনার মনে হবে সে আমার কলিগ। আপনার পাশে বসে আছে একটা গায়রে মাহরাম যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন, আপনার কাছে মনে হবে সে আমার কাজিন, সে আমার সহপাঠী, সে আমার ফ্রেন্ড, সে আমার ভাইয়া, সে আমার টিচার। এটা মনে হবে। আল্লাহ ওদের সাথে পর্দা করা ফরজ করেছে, কিন্তু ওই মেয়ের কাছে মনে হবে এই ব্যাপার। এটা ফ্রি মিক্সিং। স্কুলে ফ্রি মিক্সিং। স্কুলের ছেলেমেয়েরা এখন পর্ন দেখে। স্কুলের ছেলেমেয়েরা বসে বসে, ক্লাসে বসে বসে পর্ন দেখে। এটা সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে। সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে অনেক, ইউটিউব ঘাটে। ক্লাসে বসে বসে ছেলে মেয়ে পর্ন দেখছে, স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা। আজকে থেকে 50 বছর আগে কল্পনা করতে পারতেন? আমরা করেছি এগুলা? আমরা তো বেশি বয়স না, আমরা করেছি। এখনকার কলেজে যাবেন ফ্রি মিক্সিং, গ্রুপ স্টাডি করতেছে বসে, ছেলে টিচার মহিলাদেরকে পড়াচ্ছে, মেয়েদেরকে পড়াচ্ছে ব্যাচ করে। ছেলে টিচার, মেয়ে টিচার, ছেলেরা ব্যাচ করে পড়ছে। গায়রে মাহরাম, পর্দা করা ফরজ ছিল। বোঝানো হয়েছে সে তো শিক্ষক, আমি তো ছাত্র। সে আমার টিচার, আমি তার ছাত্রী। বাবার মতো সম্মান তার আমার। এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকায় গায়ে হাত দিচ্ছে, মা ভালো থাকো। আমি যা বলছি 100% হক কথা বলছি। ইউনিভার্সিটিগুলোর মধ্যে এগুলো হচ্ছে, এবং আমরা ইউনিভার্সিটির সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি, এমনি এমনি বসিনি। এগুলো হচ্ছে। প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে, প্রচুর মেয়ে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে, এমন হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি, অগ্রগতি, প্রগতি বলতে পারি না আমরা। তাহলে কি শিখালাম আমরা জাতিকে? আমরা আসলে কি শিখছি আর কি শিখাচ্ছি? শালীনতাই যদি শেখাতে না পারলাম, একটা শালীন সমাজ গড়তে না পারলাম, সমাজের মধ্যে বাহির থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে, ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন, তাহলে আপনি কি করছেন? একটা জ্ঞান, ইলম শিখতে যাবে মানুষ, ইলম শিখতে গিয়ে যদি এই ঘটনা ঘটে, কি শিখবে আর জাতিকে শিখাবে নাকি বলেন? এই মেয়ের ইজ্জত হারালো। এই ইজ্জত হারানো মেয়েগুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে। যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না? ওই ছেলেগুলো এই মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারবে? আর যদি ওদেরকে ফ্যামিলিস্ট ধাঁচে গড়ে তোলা হয়, এগিয়ে যাওয়া, অগ্রগতি, প্রগতির নাম দিয়ে, পর্দার বালাই নাই, শালীনতার বালাই নাই, ইসলামী নৈতিকতা, মূল্যবোধ, নামাজ, রোজা, হজ জাকাতের বালাই নাই, ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে? সমাজ কাঠামো ধ্বংস করছেন। আমি কোন কথাটা থেকে এই জায়গায় চলে আসলাম? বেশিরভাগ নারী এই যুগের, এই জামানার জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি। এর ফলশ্রুতিতে তারা পর্দায় থাকতে পারবে না, আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে, এবং এক পর্যায়ে তারা জাহান্নামের রাস্তায় হাঁটবে। সতর্ক হয়ে যান, আপনার মাকে সতর্ক করেন,
বোনকে সতর্ক করেন, আপনার স্ত্রীকে সতর্ক করেন, আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাবধানে রাখেন। এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোন সেক্টর নাই যেখানে ফ্রি মিক্সিং নাই, এমন কোন সেক্টর নাই যেখানে জিনা নাই। কর্মক্ষেত্র যখন এরা পাশ করে কর্মক্ষেত্রে যাচ্ছে, সেখানেও কলিগ ফ্রি মিক্সিং। অফিসের বস মাশাআল্লাহ, তার কর্মচারী মেয়ে, কর্মচারী মহিলা, অ্যাফেয়ার হয়ে গেল, জিনা হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকাতে হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। মানুষ এখন ভিতরের চোখ যেহেতু নাই, জেনারেশনের ভিতরের চোখটা নাই, এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা বাতিল কোনটা। ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে? এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র, সমাজ, বিশ্ব? আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি। এর বাইরে দেখবেন কোন কোন ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম, এটা কিন্তু অনেক সময় মাদ্রাসাতেও হচ্ছে। কোন কোন ক্ষেত্রে রিপোর্টও আমাদের কানে আসে যে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং যখন যদিও ঘটনাগুলো কম, ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম, তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে তখন এটাকে বেশি হাইলাইট করবে। তবে এখানে 1% হওয়ার সুযোগ ছিল না। এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে হচ্ছে এবং ভুল সিস্টেমের কারণে হচ্ছে। মেয়েদের মাদ্রাসায় পুরুষের অনুপ্রবেশ দেওয়া যাবে না। প্রত্যেকটা টিচার, স্টাফ, এভরিবডি সেখানে মহিলা হতে হবে। ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের অ্যাক্সেস দিতে পারবেন। প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট সেখানে ছেলে হতে হবে। এই সিস্টেমে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা চলবে তখন জেনামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতে যদি জেনা করতে হয়, ওই জ্ঞান দিয়ে সে কিভাবে জাতিকে এগিয়ে নিবে বলেন তো? এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে। আপনি যেখানে যাবেন সেখানে রেভলিউশন। ব্যাংকে যান, মেয়ে বসে আছে, বাজারে যান, মেয়ে বসে আছে, দোকানদারিতে মেয়ে বসে আছে, রাস্তাঘাটে হাঁটবেন, মেয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। আল্লাহ এবং তার রাসূল কখনো বলেননি যে মেয়েরা তাদের অধিকার পাবে না এবং তারা তাদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন থাকবে না, এটা কখনো বলা হয়নি। আল্লাহ এবং তার রাসূল এতটুকু বলেছেন তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং মানে কি নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। তারা তাদের ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে আর যা যা সেক্টর আছে করবে, সেখানে ছেলের অনুপ্রবেশ থাকবে না এবং সেটা হবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে। এটা কি আল্লাহর অপরাধ? তার রাসূলের অপরাধ? সমাজ কাঠামো কি আল্লাহ রাসূলের চেয়ে আমি বেশি বুঝি? যখন এই কাঠামোটা ভেঙে গেল তখন ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে দিন দিন জিনা বাড়লো, ধর্ষণ বাড়লো, আপনার এই যে পরকীয়া বাড়লো। পরকীয়া তো বাড়বেই। এগুলোর পরে আবার যখন বাসায় ফিরে যাবে, বাসায় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল চলছে যেগুলোর ঘটনাগুলোর সাথে, সিরিয়ালের ঘটনাগুলোর সাথে বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আলাদা জিনিস, ওই ঘটনা আলাদা জিনিস। ওখানে গিয়ে দেখবেন দুনিয়ার পশ্চিমা সভ্যতার এবং ভারতীয় সভ্যতার যত রকমের মিউজিক আছে, আপনার মুভিজ আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে ব্যস্ত হয়ে গেল, রিমোট নিয়ে বসে আছে। সবখানে এমন যে বাঘের কাছ থেকে আপনি খাবার কেড়ে নিতে পারবেন, বাসার মা বোনদের কাছ থেকে রিমোট কেড়ে নিতে পারবেন। দেখতেই থাকবে 11টা 12টা বেজে যাচ্ছে। স্বামী ভাত চাইলে সেটা পরে, আগে শেষ করি, এটাই লাস্ট, এটা দেখে যাবো ভাত দিতে। এক পর্যায়ে এটা দিয়ে কি হচ্ছে? এটা দিয়েও মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে। ওই অবাস্তব জগৎটাকে তখন বাস্তব বলে মনে হবে। ওখানে সে পরপুরুষকে দেখছে, ওদের সংস্কৃতি শিখছে, ওদের গেট আপ দেখছে, ওদের ড্রেসগুলো বানানোর চেষ্টা করছে, ওদের আদর্শ সে নিজের মধ্যে লালন করছে, আবার মুখে সাক্ষীও দেয় যে আমি একজন মুসলিম। এই আদর্শগুলো যখন লালন করে আবার পরিবারে ফিরে আসবে তখন তো ফাসাদ হবেই, কারণ বাস্তবতা এটা তো আলাদা জিনিস। বাস্তবে আমি একজন মুসলিম, বাস্তবে আমি একজন তাওহীদপন্থী, বাস্তবে আমি সুন্নাহ মেনে চলবো, বাস্তবে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আমার ধর্ম ইসলাম, যেগুলোর সাথে এগুলো কোনো সম্পর্ক নাই, তখন তো ফিকশন হবেই। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না,
বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না। আমি ভিতরে কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে। আমি অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি। করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সোহবতের অবস্থা, তাহলে আমরা কি করব সেটা আমাকে বলে দেন। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক قال عليه السلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين। الحمد لله, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহর কোনো শরীক নেই, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আপনাদের ভাষায় বলেন আপনি কেমন আছেন? সবাই বললে তো বুঝতে পারবো না। এখানে আসার পরে ভাষা নিয়ে সমস্যা হচ্ছে আমার। একটা বলি মানুষ বোঝে আর একটা, আর সে যা বলে আমি তা বুঝি না। অনেকটা অনলাইন জগতের মতো হয়েছে। অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে আপনি একটা কথা বলবেন মানুষ বুঝবে উল্টা, আবার উল্টা বলবেন তখন সোজা বুঝবে। যারা উল্টা বুঝায় ওদের নিয়ে কোনো আপত্তি নাই, যারা সোজা বুঝাতে চায় তাদের কথাকে উল্টা করতে পারলে বাঁচে। জানি না আমরা কবে আমাদের ভালো বুঝবো। আল্লাহ পাক ভালো জানেন আমাদের তাকদিরে কি আছে। তো আপনারা সাগর পাড়ের মানুষ, আর আমার ধারণা যে সাগর পাড়ের মানুষদের মন অনেক বড় হয়। আজকে আমাদের
মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মাআরিফাত অর্জন করতে পারে না। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের হৃদয়ের মধ্যে কোন রকমের কলুষতা থাকার কথা নয়। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজ খবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কোশ্চিন গেল নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সওমের খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবারে ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা, তারপরে আর কি আছে, বেহায়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এইসব বিষয় যারা লিপ্ত থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কোশ্চিন কাল তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, পুলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালের পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস আসেন এটা একটা বুঝেন আগে। নূরটা কি জিনিস? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন? কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন?
সহজ উত্তর, যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো লাইট আছে, সে দেখতে পাবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আর আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, তো ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী, অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে, এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না, বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এইটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে, তার প্রত্যেক হরফে 10 নেকি হবে, কোনো ডাউট নাই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো, সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করেছে। মানে আপনি যদি কাউকে বিতর্কিত করতে চান, এই অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার। যে হোক না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টা পাল্টা তাউইল করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে, তাদের উদাহরণটা অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, 2 বার রিপিট করেছে। মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না? যদি কেউ বিতর্কিত করতে চায়, দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন। আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন। অতএব সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেবও একজন মহিলা। বুঝলেন? যারা বিতর্কিত করতে চায়, কোন ইস্যুর প্রয়োজন নাই। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন 2-1টা লাইন বের করে উল্টাপাল্টা তাহবিল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন।
শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বিখ্যাত আলেমে দিন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছে, এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়েছি নিচে, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি ওনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে, এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে, আল্লাহ ভালো জানেন, হয়তোবা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তোবা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে? আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তিদের চেয়ে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোন ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছি, এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি, যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে, শহীদ হয়েছে। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাহকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনার মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তোবা আমরা থাকবো না,
আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে, যাদের কলবটা হবে পবিত্র পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তারা আদর্শ পরিবার গড়ে দেখাবে, আল্লাহর দ্বীনের জন্য জান মাল সময় শ্রম ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না, ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে, মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? আয়াতটা, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা, এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাবা, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলা, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তাই আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই আদম সন্তান, আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কেবর থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, আমি বুঝাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না, একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মাশাআল্লাহ। আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাদশা ছিল, মানে সরি বাদশা না, রাজা ছিল।
গৌরগোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচন্ড জালেম। জুলুমের এমন কোন সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। আর এই পরিবারগুলোর মধ্যে যখন দেখবেন সন্তান গড়ে উঠছে, মাশাআল্লাহ সন্তান হবে পিতামাতার মতোই, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তো এই নারীদের এই অবাধ বেহায়াপনার কারণেই শেষ জামানায় বেশি বেশি নারী জাহান্নামের পথে হাঁটবে। এই নারী আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, আগামী প্রজন্মতেও আসবে। যারা আছে ওদের ব্যাপারে সতর্ক হয়ে যান, যারা আসছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। মেয়েকে ছোট্টবেলা থেকে তারবিয়ত দিয়ে বড় করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, ফাতেমাতুল কুবরার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, মারিয়াম আলাইহিস সালামের মতো বানান, হাজারা আলাইহিস সালামের মতো বানান। এমন করেন যেন আপনার মেয়েটা যার ঘরে যাবে সেই ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আপনার মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো আগামীতে যেন উম্মার মুজাহিদ হতে পারে, এমন করে আপনার মেয়েকে বড় করে। সকালে এখানে লেকচার দিয়েছিলাম, মনে হয় সকালে বলেছিলাম যে ওই যে ইসমাইল আলাইহিস সালাম যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব, মনে আছে? তিনি বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইফআল মা তুমার। বাবা আপনাকে যে আদেশ করেছেন আল্লাহ আপনি তাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। বয়স আমার চেয়ে মিনিমাম 15 বছর কম হবে তার। এই বয়সের একটা বাচ্চা এই কথা বলছে। আমার বলার পয়েন্ট হচ্ছে এই বাচ্চাটাকে তার মা মানুষ করেছে, তার বাবা মানুষ করেনি। ইসমাইল আলাইহিস সালামকে গড়ে তুলেছেন তার মা, তার বাবা নন। যদি আপনি ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো মেয়ে, বোন, স্ত্রী পান বা তৈরি করতে পারেন, তখন গিয়ে আপনি দেখবেন ইসমাইলের মতো সন্তান হবে। তার আগ পর্যন্ত সম্ভব না। এই ফ্যামিলিস্ট রেভলিউশনের মহিলাদের গর্ভ থেকে আপনি খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, ইসমাইলের মতো সন্তান যাচ্ছেন। এখানে আপনি বলিউড হলিউডের নায়কের মতো সন্তান পাবেন, এর বেশি কিছু আশা করতে পারেন না। এরপরে যদি এদেরকে আল্লাহ হেদায়েত দেন সেটা আলাদা বিষয়। এবার আসেন, আমি আলোচনা একটা পয়েন্টে গিয়ে এই জায়গা থেকে শেষের দিকে যাচ্ছে, এই অংশটুকু ভালো করে বোঝো। আমরা যে 5টা প্রশ্ন ছিলাম, যে জীবনটা কিভাবে কাটিয়েছো, যৌবনটা কিভাবে কাটিয়েছো, তারপরে প্রশ্ন করবেন আল্লাহ পাক উপার্জন কোন পথে করেছো, 4 নম্বর প্রশ্ন করবেন কোন পথে ব্যয় করেছো, আর 5 নম্বর করবেন জানা অনুযায়ী আমল করেছো কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠেও কেউ আমল নামা ডান হাতে পাবে না, হিসাব নিকাশ শুরু তো হবে না, তার পা আগাতে পারবে না, পুলসিরাতও পার হওয়ার সুযোগ দেওয়া হবে না, এবং চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ফয়সালাও হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিতনাময় পরিবেশে কিভাবে আমরা এমন ভাবে চলতে পারি যার ফলশ্রুতিতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। কারণ আমরা আজকে শিখে ফেলেছি অলরেডি যে আপনার আমার আত্মা মরবে না। আমরা শিখে ফেলেছি অলরেডি যে আমাদেরকে দুনিয়ার জীবনটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আমরা শিখেছি এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জীবন আসছে, এই জীবনটা শেষ নয়, মৌত সবকিছু শেষ নয়। আমরা এটাও জেনেছি যে এই 3টা আর 5টা 8টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে সবাইকে ফেস করতে হবে, কেউ বাদ যাবে না। একদম ইসরায়েলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, ওই বিশ্ব নেতা থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, এই বিশ্বের প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী, প্রত্যেক ধর্ম নেতা, প্রত্যেক বিশ্ব নেতা, প্রত্যেক পলিটিক্যাল নেতা, প্রত্যেক হিউম্যান বিং, অর্থনৈতিক নেতা, সামাজিক নেতা, হুএভার হি ইজ, সে যেই হোক না কেন, তাকে এই 8টা প্রশ্ন ফেস করতেই হবে, যেই হোক না কেন। আল্লাহ কাউকে দেখে বাজ বিচার করবেন না। এবার আসেন কিভাবে সম্ভব এগুলো উত্তরে যাওয়া। 1 নম্বরে আসেন, যদি আপনি আমি
শিরিক না করি, শোনেন আমার কথা, আপনি আমি যদি শিরিক না করি তাহলে মান রব্বক উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। শিরিক কি, কেন, কত প্রকার শেখার জন্য একটা বইয়ের নাম বলে দিচ্ছি, কিতাবুত তাওহীদ। এই বইয়ের অনেক প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। কিতাবুত তাওহীদ অনলাইনে খুঁজবেন, অফলাইনে কিনবেন। আমি রিকোয়েস্ট করব সবার বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পার্সোনাল লাইব্রেরি। সেখানে কোরআনের তাফসীর কিনবেন, হাদিসের বইগুলো কিনবেন, ইতিহাসের বইগুলো কিনবেন, ফিকহের বই কিনবেন, রাসূলের সিরাতগুলো কিনবেন, সাম্প্রতিক বিশ্বের বইগুলো কিনবেন। একটা পার্সোনাল লাইব্রেরি আপনার থাকবে, যেখানে আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করবেন। এই ফোনটা বন্ধ করে রেখে দিন। ওইখানে যখন বসবেন ফোন অন করবেন, ফোন অন করবেন না, ফোন বন্ধ থাকবে। আপনি 2 ঘন্টা পড়াশোনা করবেন, তারপরে বেরোবেন। পারবেন না? মাসে 5,000 টাকার বই কিনবেন, পারবেন? 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, পারবেন না বই কিনতে? ফোনের পিছনে যায়, মেগাবাইট কিনতেও দেখবেন হাজার হাজার টাকা যায়। আসেন, তাওহীদে থাকতে হবে। শোনেন, যে আদর্শ লালন করে শাহজালাল রাহিমাহুল্লাহ এই অঞ্চলে জালেম শাসক গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তরবার হাতে নিয়েছেন, মাজলুমের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আপনাদের এই জায়গাটা বরকতময় হয়ে গেছে মাশাআল্লাহ। গ্যাসের পরে আসে তেল, এরপর আসবে তেল, তেলের আগে গ্যাস আসে। আপনাদের চা বাগান, আপনাদের এখানে বৃষ্টি, আবহাওয়া, পরিবেশ, মানুষের মধ্যে একটা রুহানি ভাব, বেশি বেশি নামাজি, আতর আগর, কত নিয়ামত দিয়ে আপনাদেরকে ভরে রেখেছেন আল্লাহ পাক। চিন্তা করেছেন? ওই যে মানুষগুলো এখানে আধ্যাত্মিকতা নিয়ে এসেছিলেন, তাদের এই রুহানি প্রভাব এখনো আছে এখানে। একই ফ্লেভার আপনি পাবেন, মদিনায় যান সেখানে ফ্লেভার পাবেন, ওখানে আধ্যাত্মিক পরিবেশ পাবেন। আমি বাগেরহাটে গিয়েছিলাম খান জাহান আলী রাহিমাহুল্লাহ ওনাদের ওখানে প্রোগ্রাম করতে, ওখানেও দেখবেন একটা রুহানি একটা ফ্লেভার আছে। আগেকার যে মানুষগুলো ছিলেন আল্লাহওয়ালা, মুজাহিদ, মুজাদ্দিদ, আলেম, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নূরওয়ালা মানুষ, বসিরাওয়ালা মানুষ, তাসকিয়াওয়ালা মানুষ, তাদের একটা রুহানি পরিবেশ থাকে, একটা প্রভাব থাকে, প্রভাব থাকে। আপনাদের অঞ্চলে নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নেই। আপনাদের অঞ্চলের মানুষ অন্য অনেক অঞ্চলের মানুষের চেয়ে বেশি নামাজি, বেশি আল্লাহকে ভয় করে, বেশি যাকাত দেয়, বেশি তাকওয়া আছে, দিনকে ভালোবাসে অন্য অঞ্চলের চাইতে। আমি দেখেছি, আমি প্রমাণ করেছি। কারণ আছে এই প্রভাব। ওই মানুষরা যে প্রভাবে এখানে এসেছেন, যে মজলুমদের সহযোগিতা করতে, জালেমের শিকড় উপড়ে ফেলতে, সেই মানুষের কবরকে কেন্দ্র করে আজকে মানুষ কি না করছে। অথচ সেই মানুষ যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শের যাররা পরিমাণ বালাই নাই। একটা হক কথা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছে না, তার কবরকে এভাবে মুছে নিয়ে বরকত নিলে বরকত আসবে? তাওহীদে না থাকতে পারলে উনি আপনাকে পরকালে পার করে দিবেন? উনাকে সেজদা করলে আল্লাহ তাওহীদে সেজদা করা হবে? পরকালে আমি যদি ভালো আমল না করি, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেতে না পারি, পরকালে তার ক্ষমতা আছে আমাকে সিরাত পার করে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদছেন অঝর নয়নে। আয়েশা, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিসে বলেছেন কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, আমাকে বলেছেন, এটা মনে করে আমার কান্না আসছে। আসলে কি কেউ কাউকে চিনবে না? নবীজি বললেন, কয়েকটা জায়গা আছে আয়েশা, যখন আমি তোমার কথা মনে রাখতে পারবো না, আমি তোমার স্বামী তোমার কথা মনে রাখতে পারবো না। যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, মানুষ খালি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, যে আমল নামা কোন দিক দিয়ে আসে। যখন পুলসিরাত মানুষ পার হবে, সবাই ইয়া নাফসি বলে, আমার কি হবে, আমার কি হবে, কেউ কারো কথা মনে রাখবে না। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ওলামায়ে কেরাম,
আউলিয়া তাদের যদি সম্মান করতে, যে তাদের আদর্শ ছিল তাওহীদ, সুন্নত, অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের সাহায্য করা, আধ্যাত্মিকত্ব অর্জন করা, তাজকিয়া অর্জন করা, সমাজ সংস্কার করা, এগুলো তাদের আদর্শ। ওই আদর্শগুলো লালন না করে শুধু তাদের কবরে এভাবে মুছে গালে মাখলেই বরকত পাওয়া যাবে? আমরা আশা করব যদি কেউ এগুলোর সাথে সম্পৃক্ত থেকে থাকেন, ছেড়ে দেন, তাদের আদর্শ লালন করেন, তাওহীদ শেখেন। আল্লাহই সব, আল্লাহই খাওয়ান, আল্লাহই পরান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন। আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য, তিনি সেজদা পাওয়ার যোগ্য, তিনি দোয়া পাওয়ার যোগ্য, তার জন্যই কুরবানি, তার জন্যই নজর মানো, তার জন্য সবকিছু। মধ্যস্থতা করতে গেলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে গেলেই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দিনুকায় আসেন, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এমন গ্রহণ করলে ইসলাম টিকবে না। নামাজি ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি, মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, চলবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, চলবে না। ব্যক্তিগত জীবনে দান সদকা করছে মাশাআল্লাহ বেশি বেশি, দেখবেন ফরজ যাকাতই দিচ্ছে না। মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ছে, মেয়ে বেপর্দায় রাস্তায় ঘুরছে। দেখবেন তাসবিহ তাহলিল করছে, চিল্লা দিয়ে বেড়াচ্ছে, বা আর অন্য কাজ করছে দিনের, পরিবারের কাঠামো ইসলাম নাই। দেখবেন এগুলো হচ্ছে। বেশি বেশি তেলাওয়াত করছে মাশাআল্লাহ, এদিকে দেখবেন গীবত, তহমত, অহংকার, হিংসা দিয়ে ভর্তি। ইসলাম আংশিকতার নাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আমরা ইবাদত করব সেখানেও মুসলিম, সামাজিক জীব যখন সেখানেও তো আমরা মুসলিম, সেখানে সামাজিকতাও নবীর সুন্নাহ মতো চলতে হবে। অর্থনীতি চালাবো সেখানেও মুসলিম, সেখানেও অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দেওয়া অর্থনীতি গ্রহণ করতে হবে। আপনি সমাজ চালাবেন সেখানেও সামাজিক রীতিনীতির ক্ষেত্রেও ইসলামিক আদর্শ গ্রহণ করতে হবে। পরিবার চালাবো সেখানেও থাকতে হবে। যদি আল্লাহ পাক আপনাকে বিশ্বের নেতৃত্ব দেন, সারা বিশ্বে ইসলামিক লস ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তখন আপনার উপর বর্তাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মুসলিম, শুধুমাত্র ধর্মীয় জীবনে মুসলিম আর অন্যান্য জীবনে আমি মুনাফিক কাফের হয়ে থাকবে, এমন হবে না। যদি হয় মাদিনুক অ্যান্সার আসবে না, মাদিনুক অ্যান্সার আসবে না। পরিপূর্ণ জীবন ইসলাম ফলো করতে পারলে উত্তর আসবে ইনশাআল্লাহ। আরেকটা কি ছিল? মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল। বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, তার সুন্নতকে বাদ দিয়ে অন্যর আদর্শ ফলো করা শুরু করে, সে উত্তর দিতে পারবে না। করণীয় কি? খুব সহজ, খুব সহজ। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করে ফিরে আসেন। আগামীকাল সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি নবীর সুন্নাহ মতো করার চেষ্টা করেন। ঘুম থেকে ওঠেন, দোয়া পড়েন, বাথরুমে যান, দোয়া পড়েন, বের হন, দোয়া পড়েন, খাইতে বসেন, দোয়া পড়েন, খাওয়া শেষ, দোয়া পড়েন, নামাজে যান, হেঁটে হেঁটে যান, নামাজটা তার মতো ধীর স্থির ভাবে পড়েন, বসে থাকেন, জিকির আজগার করেন, জিকির আজগার শেষ তেলাওয়াত করেন এক পারা করে আপনি স্কুলে চলে যান, কলেজে যান, চাকরি ক্ষেত্রে যান, ব্যবসায় যান, সেখানে আমানতদারিতা বজায় রাখেন, ইসলামিক নৈতিকতা বজায় রাখেন। বাসায় ফিরে আসেন, পরিবারকে ইসলামের মতো সময় দেন, রাতে আবার ঘুমিয়ে যান। সারা দিন ইবাদত, সারাটা দিন ইবাদত। আপনি লেখাপড়া করছেন, এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনের খেদমত করতে পারবেন। আপনি ব্যবসা করছেন, আমানতদারিতা বজায় রেখে, কাউকে না ঠকিয়ে, মাপে কম না দিয়ে, সিন্ডিকেট না করে ব্যবসা করেন, নেকি হবে। আপনি পরিবার চালাচ্ছেন, পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন, আপনার পরিবারটাই জান্নাতের টুকরা। আপনি আলেম, মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি খুলুসিয়াত রেখে মাদ্রাসায় তালিম দিতে থাকেন, প্রত্যেকটা দিন আপনার ইবাদত। আল্লাহ আপনাকে আরো বড় ক্ষমতা দেন, সেখানে বসে আপনি দিনের জন্য কিছু করেন, ইবাদত। মুমিনের প্রতিটা কাজই ইবাদত, যদি সে নবীর তরিকা মতো করে। যদি করে তবেই উত্তর দিতে পারবে, হ্যাঁ ওই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগ পর্যন্ত পারবে না। যদি অন্যের আদর্শ গ্রহণ করে কি হবে শোনেন। যদি অন্যের আদর্শ গ্রহণ করে তাহলে আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা ওই দিন তাদের হাত এভাবে কামড় দিবে, হাত কামড় দিতে থাকবে।
এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের সাবিল বা পথ গ্রহণ করতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, লাম আত্তাখিয ফুলালান খলিলা, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমারা, আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমার কোন নেতা, তাদের কোন অ্যাসোসিয়েশন, তাদের কোন সংগঠন, বা জিউজরা, মোশরেকরা, বুদ্ধিস্টরা বা খ্রিস্টানরা, কোশ্চিন কালেও সে মান্নাবিও উত্তর দিতে পারবে না। আজকে যদি আমরা তাদের সংস্কৃতি ফলো করি, তাদের ইকোনমি ফলো করি, তাদের পলিটিক্স ফলো করি, তাদের এই ফিলোসফি গুলো ফলো করে চলি, তাদের আদর্শ ফলো করে চলি, আমরা কোশ্চিনকে উত্তর দিতে পারবো না উনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ মানেননি। তো যখন আপনি রাসূলের আদর্শ মানছেন না, অন্যেরটা মানছেন, তার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে অন্যেরটা তার চেয়ে বেটার, অন্যের আদর্শ তার চেয়ে ভালো। আপনি এমনটা স্বীকৃতি দিচ্ছেন আপনার কাজের মধ্য দিয়ে। এই কাজ করার পরে কেউ নবীর সুপারিশ পাবে? একজন ব্যক্তি, একজনই ব্যক্তি তিনি, যিনি আপনাকে ভাই বলেছেন, আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, আপনার জন্য সুপারিশ করবেন, এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বলেছিলাম আমি যে কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম। সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যাবে। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে ইয়া নাফসি, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব। এজন্যই শোনেন, এজন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। সূরা ফুরকানের মধ্যেই আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা তাই করেছি না? বাসায় বাসায় কোরআন আছে, খুলে দেখে কেউ? 40-এর দিন দেখে, কুলখানির দিন দেখে, বছরকির দিন দেখে, তাই না? সারা বছর পড়তে খুব কম মানুষই কোরআন পড়তে জানে। জানেন, এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই উম্মতের, উম্মত মুহাম্মাদের, কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআনও আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। 1%, 2% হবে না যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি? করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি? খুব কম মানুষ আছে এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে। খুব কম মানুষ এই উম্মতের যাকাত দেয়। খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়, জেনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে। কমই মানুষ আছে। এই জন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭৩টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি ৭২টা জাহান্নামে যাবে। এই জন্যই ১৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই 3টার উত্তর কি হলো? তাওহীদে থাকবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নাম্বার, দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। 3 নাম্বার, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছে। ওই যে উত্তর দিলাম, প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনই তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলছি। সহজ।
যৌবন কোন কাজে ব্যয় করেছো? এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা গার্লফ্রেন্ড পর্ন হাবিজাবি মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামার সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এরা উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তরবারির মাধ্যমে। এই মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ যুবক ছিলেন। ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল। এখন আবার বের হয়ে যায় না তরোয়াল নিয়ে। এই কথা শুনে জাবুথা ভাই তরোয়ালের কথা বলেছে। এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খেলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিল। এখন আপনাকে কে পাঠাবে? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন? বড়জোর আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে প্রবাসী হতে পারেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বাঁধিয়ে দিয়েছে, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে, আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক, এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকে এই দিনের পথে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছি, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ করে দিবে ইনশাআল্লাহ। একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা আবু হানিফা বের হয়, একটা ইমাম শাফিঈ বের হয়, একটা তারেক বিন জিয়াদ বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছে। এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লেখা আছে, আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাআল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোন কোন একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি? তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে। পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে।
সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজে নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাদ, কোনো স্তম্ভ ছাড়াই। অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ের যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল ছুড়লে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের সাক্ষাৎ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা থেকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে। আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতোই, চেহারাতেও মিল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বংশ হচ্ছে ওই যে ইসহাক আলাইহিস সালাম, তারপর ইয়াকুব, সেখান থেকে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সব এই লেগেছে মধ্যে। তো দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনের মধ্যে প্রচুর মিল।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না? মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, ওইটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামিক স্টেট কায়েম করার পর তিনি তার লিডার, আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা তার রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন, তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছেন। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মুখ দিয়ে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, দেখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদক দ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যে আছে, হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে রূপ নিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহেলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে করার তৌফিক দান। দুইটা দিক বলছি। এক নাম্বার দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল, সময়, শ্রম, প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমন ভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার
এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার, এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয় দিন হয়? 90 ঘন্টায় কয় দিন হয়? 4 দিনের বেশি, বা 4 দিনের মতোই, নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্য। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তো শেষ করে দেবো? শেষ করছি আমি, এই 6টা বিষয় বলে শেষ করবো। তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোন আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসার শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক, ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে, গল্প গুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই? রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি, গাড়ি, টাকা করি, ব্যাংক ব্যালেন্স, এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ। মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাআল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যত সময় লাগে লাগুক, আপনি শেখেন। পারা যাবে ইনশাআল্লাহ? আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসেন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহফ পড়বেন শুক্রবার, জুমার দিনে। আল্লাহ পাক আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন। সূরা বাকারার শেষের 2-3টা আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3টা আয়াত করে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার। সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার। দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানের জায়গায় কুফরি হয়ে যেতে পারে।
ঠিক আছে, কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি একটা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে। এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপে। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায়, এগুলা সেই ছেলে। এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5 জন 6 জন 10 জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহস থাকলে তুমি একজন মারামারি করে দেখাও না, দেখি তোমার এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে, আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8 জন 10 জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধ নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, তোমরা বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না কেন? 1-on-1 ব্যাটেল আসো, তারপর দেখো কে জিতে কে হারে। 10 জন মিলে একজনকে পিটাবা, মনে করছো বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতলো করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মম ভাবে, অহেতুক ভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে, মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন। এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝাপটা দিয়ে। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বলেছেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওরা শিরক কুফর তো করতোই,
কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন। আমাদের শহরে এগুলো চলছে না এখন? দিনে দুপুরে রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা। আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো ওয়াজ নসিহত করতে। আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আর আমার কাছে তোমরা ভালো কিছু পাবা না। আমার কাছে ইনশাল্লাহ হকটাই পাবো, বাতিল পাবো না ইনশাল্লাহ। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলে আমি। একটা মাস ওমরের শাসন যদি চলে না, দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি, একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলগুলোকে দিনের এই পবিত্র আমানতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিল সিজনে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে। ফাইজলামি শুরু করছো দিন নিয়ে, তোমরা ফাইজলামি শুরু করছো। আবার বলছো 22 বছর থেকে ওয়াজ করি, 22 বছর থেকে মানুষকে হাসাও, এটা বলতে পারো। 22 বছর ওয়াজ আবার কখন করলো? থ্রেট করো যে চোখ গরম করবা না। আল্লাহর কসম, যদি ক্ষমতা থাকতো হাড্ডি পিটায় ঠিক করে রাখিতাম ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলের মঞ্চকে বসে তোমরা ডিজে জিকির বানাবা, এখানে ওয়াজ মাহফিলে ডিজে জিকির শিখাবা, মানুষকে বাউল বানানো শুরু করেছো, গাল গল্প কেচ্চা কাহিনী শুরু করেছো। ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকড় উপরে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমরা বেঁচে থাকি যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া জুড়ে ফাইজলামি শুরু হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসন, মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া, মাথার খুলি উড়িয়ে দেওয়া। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া। ফাইজলামি শুরু হচ্ছে সারা বিশ্ব জুড়ে, এগুলো চলতেছে। সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে। সারা বিশ্বে রক্তও ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে। নাটক শুরু করেছে, নাটক। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা, অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12, 14, 15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কারণ বলা হবে, কি কারণে বলা হবে? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের হক কে আদায় করবে? কে আদায় করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নাই। এক্স ওয়াই জেড যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছুর মালিক কে? সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়েরা, স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামার সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ।